তাহলে ওভারটাইম শিটে আমাদের কী কী বের করতে হবে দেখেন। ওভারটাইম বের করতে হবে, কে কত ঘন্টা ওভারটাইম করছে, ওভারটাইম রেট বের করতে হবে এবং ওভারটাইম পেমেন্টটা দিতে হবে, অর্থাৎ যাদের ওভারটাইম করছে তাদেরকে পেমেন্ট দিবে। ঠিক আছে, এখানে দেখেন ওয়ার্কিং আওয়ার নামে যে একটা কলাম দেখা যাচ্ছে, এটা অর্থ হচ্ছে যে উনি দিনে অত ঘন্টা কাজ করছে, উনি ওই দিনে অত ঘন্টা কাজ করছে। তাহলে ওই তার তার মানে ওই দিনে এটা হচ্ছে তার ওই দিনের মোট কর্মঘণ্টা, তাই না? তাহলে আমাদেরকে এখন কি ওভারটাইম বের করতে হবে মোট কর্মঘণ্টা থেকে। হ্যাঁ, প্রত্যেকটা অফিসে একটা নির্দিষ্ট টাইম থাকে, বেসিক টাইম থাকে, সেই টাইমটা কত 8 ঘন্টা। তাহলে 8 ঘন্টা যদি বেসিক টাইম হয় তাহলে উনি দেখা যাচ্ছে 12 ঘন্টা ওনার ওয়ার্কিং আওয়ার, 12 ঘন্টা কাজ করছে। তাহলে 6 ঘন্টা উনি 4 ঘন্টা ওভারটাইম করছে। কিন্তু এইভাবে তো আমরা মুখে মুখে বের করলে হবে না, আমাদের ফাংশনের মাধ্যমে বা ফর্মুলার মাধ্যমে বের করতে হবে। কীভাবে? কারণ আমরা হয়তো ক্লাস করার সময় দেখতে আপাতত 5 জন বের করতেছি, কিন্তু যখন আপনি একটা অফিসে যখন এভাবে 500 শত শত হাজার হাজার ওভারটাইম বের করবেন তখন অবশ্যই ফর্মুলার মাধ্যমে বের করতে হবে। সেগুলো ফর্মুলাটা অবশ্যই ঠিক খেয়াল রাখবেন। তো ফর্মুলাটা হচ্ছে ওয়ার্কিং আওয়ার, আমার যদি ওভারটাইম বের করতে আমার ঠিক ফর্মুলাটা হচ্ছে ইকুয়াল টু, দেখেন আমি এখানে যদি লিখে দিচ্ছি আমি তারপরে ফর্মুলাটাকে ফলো করি এবং আপনাদেরকে দেখেন। তাহলে ওভারটাইমের সূত্রটা দেখেন ইকুয়াল টু ইফ দিলাম, ঠিক আছে? তারপর কী বলছে, তারপর ফার্স্ট ব্র্যাকেট দিলাম ওয়ার্কিং আওয়ার কী করে, এখানে আমাদের ওয়ার্কিং আওয়ার একটা কলাম আছে না, ইকুয়াল টু ইফ ওয়ার্কিং আওয়ার কী করলাম গ্রেটার দেন, উপরে বোঝাচ্ছে গ্রেটার দেন, তাহলে শিফট থেকে গ্রেটার দেন 8 ইকুয়াল টু 8 মানে এখানে দেখা যাচ্ছে আচ্ছা তাহলে ইফ ওয়ার্কিং আওয়ার গ্রেটার দেন ইকুয়াল টু 8 হয় কমা, তখন কী বলছে ওয়ার্কিং আওয়ারের সাথে মাইনাস হবে 8। হ্যাঁ, তখন ওয়ার্কিং আওয়ারের সাথে মাইনাস হবে 8, তাহলে আবার ওয়ার্কিং আওয়ার কী করলাম -8, ঠিক আছে? তাহলে ওয়ার্কিং আওয়ার সাথে যদি কোনো ধরেন উনি প্রথম যিনি ব্যক্তি দেখা যাচ্ছে উনি 12 ঘন্টা কাজ করছে, হ্যাঁ, তাহলে ওনার ওয়ার্কিং আওয়ার হচ্ছে 12 ঘন্টা, তাহলে 12 ঘন্টা এখানে বলছি কি ওয়ার্কিং আওয়ার গ্রেটার দেন 8, যদি ওয়ার্কিং আওয়ার 8-এর উপরে হয় তখন বলছে যে সেই ওয়ার্কিং আওয়ার সাথে -8 হবে। কোনো ওয়ার্কিং আওয়ার যদি 8-এর উপরে হয় কেমন, তাহলে সেই ওয়ার্কিং আওয়ার সাথে 8 মাইনাস যাবে, তাহলে আপনার স্বাভাবিকভাবে কী বের হবে, ওভারটাইম বের হবে। হ্যাঁ, ওভারটাইম যদি 8 করার কারো ওয়ার্কিং আওয়ার যদি 8-এর উপর হয় তাহলে আমার যেমন আমি 12 ঘন্টা কাজ করছি, তাহলে ঠিক আছে, তাহলে আমার এই 12 ঘন্টার সাথে যখন -8 হবে দিনটা আসলে সেটা আমার ওভারটাইম না, ঠিক আছে? এরপরে কমা দিয়ে জিরো দিচ্ছি কেন, যারা ওভারটাইম করে নেয়, হ্যাঁ, যারা ওভারটাইম করে নেয় কিন্তু ওরা তো তালিকায় আছে, লিস্টে আছে, তাই না? যারা ওভারটাইম করে নেয় ওদের ঘরে কী আসবে, ওদের ঘরে কি কোনো ওভারটাইম আসবে? তাহলে ওদের ঘরে শূন্য আসবে, কিন্তু করে নাই তাহলে ওদের ঘরে শূন্য আসবে, সেগুলো কমা দিয়ে জিরো দেবেন, এরপর একটা দেবেন, বাস এবার চেক করে দেবেন। আপনার সূত্র অনুযায়ী যারা 8-এর উপরে কাজ করছে ওদের ওয়ার্কিং আওয়ার সাথে 8 মাইনাস দিছে, আর যারা কম ঘন্টা করছে তাদের ঘরে শূন্য আসে। যেমন এখানে শূন্য, তাহলে ওনার ওয়ার্কিং আওয়ারটা দেখি 8 ঘন্টা করছে, তারপর ওখানে শূন্য, ওনার ওয়ার্কিং আওয়ারটা দেখি 6 ঘন্টা কাজ করছে, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো ওভারটাইম রেট স্বাভাবিকভাবে আপনি বা আমি যখন কোনো একটা কোম্পানিতে ওভারটাইম করবো স্বাভাবিকভাবে আমি ওখানে জিজ্ঞেস করবো আমি যদি ওভারটাইম করি তাহলে আমার ওভারটাইমের প্রতি ঘন্টায় কত টাকা আসছে, ওভারটাইমের প্রতি ঘন্টায় কত আসবে। তখন উনি কীভাবে এটা বের করতেছে দেখেন, আমার একটা বেসিক আছে না, তো বেসিক থেকে ওভারটাইম রেটটা বের করবেন কীভাবে দেখেন, ইকুয়াল টু বেসিক কী করবেন, বেসিকের সাথে প্রথমে 31 দিয়ে ভাগ দিবেন, খেয়াল করবেন বেসিককে 31 দিয়ে ভাগ দিয়েছি, তাহলে বেসিককে যখন 31 দিয়ে ভাগ দিবেন তখন কী বের হবে বলুন তো, একদিনের বেসিক বের হবে, তাই না? হ্যাঁ, 31 মাস না, আমি বেসিকে যখন 31 ভাগ দিব তাহলে একদিনের বেসিক বের হবে না, এটা তো খুবই সিম্পল একটা বিষয়, তাই না? হোক 31 বা 30, আমি বড়টাই ধরলাম আর কি, ঠিক আছে? বেসিককে যখন আপনি 31 দিয়ে ভাগ দিবেন সারা একদিনের বেসিক বের হবে না, কিন্তু আমাকে বের করতে হবে একদিনের না, আমাকে ঘন্টা বের করতে হবে। ঘন্টা বের করলে প্রথমে আপনাকে একদিনটা বের করবেন, তারপর আবার ভাগ দিয়ে ওই বেসিক টাইম কত ঘন্টা, 8 ঘন্টা না, 8 ঘন্টা ভাগ 8 দিলে তাহলে ঘন্টা রেটটা চলে আসবে। প্রথমে ভাগ দিয়ে 31 দিয়েছি, একদিনের বেসিকটা চলে আসছে, আমাকে আমি রেট কোনটা চাইছি, প্রতি ঘন্টা রেটটা চাইছি, তাহলে আমি যখন বেসিকটা 31 ভাগ দিয়েছি একদিন রেট চলে আসছে, তখন আমি আবার সেই একদিন রেটটাকে আবার যখন 8 দিয়ে ভাগ দিয়েছি স্বাভাবিকভাবে 1 ঘন্টা রেট চলে আসবে, এটা দিলাম। এটা হচ্ছে আমার একদিনের রেট, আমার বেসিক এত হওয়ার কারণে আমার ওভারটাইমের প্রতি ঘন্টা ওভারটাইম রেট হচ্ছে এত টাকা আমি পাবো। আমি যদি 4 ঘন্টা ওভারটাইম করি তো এটা সেটাতে গুণ হয়ে যাবে, আমরা প্রথমে আমরা রেটটা বের করতে হবে, রেট বের করলাম, আসলে ওভারটাইম পেমেন্ট, যারা ওভারটাইম করছে তাদেরকে পেমেন্টটা দিতে হবে। তাহলে কীভাবে দিব, ইকুয়াল টু কী বলছে এখানে ওভারটাইম রেট বের করার সূত্র হবে, ওভারটাইম পেমেন্টের সূত্র হবে
ইকুয়াল টু ও টাইম, ওভার টাইম, তাই না? তাহলে ওভার টাইম ক্লিক করলাম, ওটি মানে ওভার টাইম, ওভার টাইমে ক্লিক করলাম, কোন ওভার টাইম? আমি যদি ওভার টাইম করি তাহলে আমার ওভার টাইমের সাথে আমার ওভার টাইমের ইয়াটা গুণ হয়ে যাবে, ঠিক আছে? ওভার টাইম রেটের সাথে আমার ওভার টাইমটা গুণ হয়ে যাবে, এটাই আমার ওভার টাইম পেমেন্ট। গুণ ওভার টাইমের সাথে গুণ ওভার টাইম। হ্যাঁ, এখানে আমি প্রথমে এখানে ওভার টাইম রেটে ক্লিক করবেন, গুণ ওভার টাইম, উপর এন্টার। তাহলে এটাই হচ্ছে দিনে উনি ওভার টাইম হিসেবে এত টাকা পাচ্ছেন। এবার আমি ট্র্যাক করে দিলাম, চলে আসবে এবং অটোমেটিকলি এটা অটোমেটিক কেন সামেশন চলে আসছে, আমি আগে থেকে সেটা করে দিয়েছিলাম সেজন্য, ঠিক আছে? তাহলে ওনাকে দেখেন শূন্য, এখানে দেখেন উনি শূন্য, ওনার কোনো ওভার টাইম পেমেন্ট কেন আসে না বলুন তো? কারণ উনি তো ওভার টাইমই করে নাই, কেন আসবে, তাই না? ওনারটা সেম, ওনারটা একটু দেখি, উনি ওভার টাইম তালিকাটা দেখি, উনি ওভার টাইম কোনো ওভার টাইম নাই, সেজন্য কোনো ওভার টাইম পেমেন্ট আসে না। আর যাদের ঘরে পেমেন্ট আসছে তাদেরকে দেখতে হবে তাদের ওভার টাইম আসে নিশ্চয়ই, নিশ্চয়ই, ঠিক আছে? তাহলে এভাবে আপনারা এই সূত্রটা দেখে দেখে করে ফেলেন, করে ফেলছেন? হ্যাঁ, দেখে দেখে করে ফেলেন।